আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো সকালে কি নাস্তা করব, তো নাস্তাটা রেডি করে নিলাম, তো আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। আর আজকে কিন্তু এই যে ডিম পোস্ট করে নিয়েছি, আর সাথে যে রুটি। তো গ্যাস থাকলে রুটিটা খাওয়া মুশকিল, খাওয়া দাওয়া। তো এই রুটিটা করে নিলাম সকালের জন্য। তো রান্না কিন্তু এখনো প্রস্তুত নেইনি। তো নাস্তা করার পরে তারপরে রান্নায় চলে যাব। তো কী রান্না করবো তখন সাথে শেয়ার করবো। তো এখন আমরা নাস্তা করি। তো বাইরে যে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি, সেরকম বৃষ্টি না, কিন্তু আজকে দিনটা কিন্তু অনেক ঠান্ডা। একটু বাড়তেছে। তো রান্নায় চলে আসছি, আর আজকে কী করবো তো আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখন কিন্তু গ্যাসটা কম, এই জন্য আমি কিছুটা জিনিস এগিয়ে নিচ্ছি। তো অল্প গ্যাসে আমি যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তো এটা ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। তো আজকে কী ভর্তা বানাবো আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো, আর এখানে কাঁঠালের বিচি, ছিল, এই যে চেপা নিয়ে আসলাম, চেপাটা ধুয়ে নেবো এখন। ধুয়ে মানে চেপা শুটকি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা আপনারা বানিয়েছেন কিনা জানি না, কিন্তু ভর্তাটা কিন্তু ভালো লাগে। তো আমি আজকে চেপা শুটকি দিয়ে আর এই যে কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা বানিয়ে নেবো। তো পেঁয়াজটা ভেজে নিব, তারপরে কাঁঠালের বিচি ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়ে আগে শুটকিটা ভেজে নেবো, তারপরে কাঁঠালের বিচি ভেজে নেব। এই যে ডালটা রান্না করে নিলাম, ডাল হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। আর এই যে চেপা শুটকিটা আমি ধুয়ে পরিষ্কার, গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে। আর এখন আমি শুটকিটা একটু হলুদ মাখায় নিয়েছি, মাখিয়ে আমি এখন শুটকিটা ভেজে নেব। তো শুটকি ভাজা হয়ে গেলে আমি কাঁঠালের বিচিটা ভেজে নেব, আর শুকনো মরিচটা টেনে নিচ্ছি। শুকনো মরিচটা এখন টেনে আমি মানে শুটকিটা ভেজে নেব, তারপরে কাঁঠালের বিচি ভেজে নেব, তারপরে ভর্তা করার সময় আপনার সাথে শেয়ার করবো। আর এদিকে ডালটা হয়ে গেছে, আজকে শুধু ডাল করবো, ভর্তা করবো, আর চিংড়ি মাছের ভর্তা বানাবো, আর মাছ ভাজি করবো, বাটা মাছ। মাংস চেয়ে কিন্তু ভর্তা ভাতটি করলে কিন্তু একটু ভাত খাওয়া যায়, কিন্তু ভর্তা দিয়ে কিন্তু ভাতটা একটু বেশি খাওয়া যায়। তো একটু তেলটা পরে গরম হয়ে গেছে, তো এখন আমি শুটকিটা ভেজে নিচ্ছি। এখন আমি একটু শুকনো মরিচ ভেজে নেব। ভেজে মরিচটা ভেজে নিলাম, আর এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। ভেজে দিলাম। তো শুটকিটা ভেজে নিলাম, আর একে একে আমি সব কিছু ভেজে রেডি করে নিচ্ছি। আর এখন আমি এই যে কাঁঠালের বিচিটা ভেজে নেব। কাঁঠালের বিচিটা এখন চুলায় দিয়ে দিলাম। তো রান্নাটা শেষ করে নিলাম, আর এদিকে ডাল রান্না করে নিলাম কাঁঠালের বিচি দিয়ে, আর চাপা শুটকি দিয়ে ভর্তা বানিয়ে নিলাম, চিংড়ি মাছের ভর্তা, আর বাটা মাছ ভাজি করে নিলাম। তো আজকে কিন্তু ভাজি ভর্তা ডাল করে নিলাম, আর সাথে কিন্তু মাছ ভাজাও আছে। তো গরম গরম এই মাছগুলো কিন্তু গরম গরম ভাজি করলে ভালো লাগে, তরকারি রান্না কিন্তু কাটার আগে কাটাটা বেছে খেতে অনেক সমস্যা হয়, আর ভাজলে কিন্তু মশমশা করে ভাজি করলে ভালো লাগে গরম ভাতের সাথে। তো এই যে ভর্তাটা বানিয়ে নিলাম পাটায় বেটে। এটা কিন্তু আমি সব চিংড়ি মাছটা পাটায় বেটে ভর্তা বানিয়ে নিয়েছি, আর এটাও আমি পাটা বেটে নিয়েছি। তো বাটা ভর্তা কিন্তু স্বাদটাই আলাদা। তো আর এদিকে কিন্তু শাকের মসুরের টাইম ভাতটা হয়ে গেছে। তো দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তী কিছু করে আপনার সাথে শেয়ার করবো। তো সন্ধ্যার সময় নাস্তা রেডি করে নিলাম, সেটা কী নাস্তা সব আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে যে পাকা মিষ্টি আম ছিল, কেটে নিলাম, রূপালি আম, আর এটা দেশের আম একটা ছিল, তো কেটে নিলাম। আর এখানে যে সুজি রান্না করে নিলাম সন্ধ্যার জন্য। তো সন্ধ্যার নাস্তা কী করলাম তো আপনার সাথে শেয়ার করা হলো।